আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়লে কি হবে, এই দোয়ার ফজিলত সম্পর্কে আলোচনা করব। আমি যেই কিতাব থেকে আলোচনা করব সরাসরি আপনাদেরকে সেই কিতাবটি দেখাবো। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলা তরজমা দেওয়া থাকবে। আপনি ইচ্ছা করলে বাংলা তরজমা দেখে তা মুখস্থ করে নিতে পারেন। এই দোয়াটি পাবেন সরাসরি তিরমিজি শরীফ ২য় খণ্ড ১৮৪ পৃষ্ঠা। আমি অবশ্য আপনাদেরকে কিতাবের রেফারেন্স দেখাবো। যেই কিতাব থেকে আজকে আলোচনা করব, এই কিতাবটি যদি ভালো লাগে, প্রয়োজন মনে করেন, তাহলে কিতাবের জন্য এই নাম্বারে কল করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য যোগাযোগ অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমল 24। চলুন তাহলে মূল আলোচনায় চলে যাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার ফজিলত ও আমল। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দুর্গম পাহাড়ের পথ দিয়ে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তি পাহাড়ের উপরে উঠে গেল এবং সে সজোরে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, এবং তিনি তখন তার খচ্চরের ওপর আরোহী ছিলেন। অতঃপর তিনি বলেন, হে আবু মুসা, অথবা বলেন, হে আব্দুল্লাহ, আমি কি তোমাকে জান্নাতের ধনাকারের একটি বাক্য বাতলিয়ে দেব না? আমি বললাম, বাতলিয়ে দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, গুনাহ হইতে বাঁচার শক্তি কারো নাই এবং ইবাদত করারও ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর রহমত গুনাহ হইতে বাঁচিয়া থাকা যায় এবং ইবাদতের শক্তি পাওয়া যায়। চলুন তাহলে এবার ফজিলত নিয়ে আলোচনা করি। বর্ণিত দোয়াটি জান্নাতের রত্ন ভাণ্ডারের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করেছেন, অথবা জান্নাতের ধন ও ভাণ্ডার একটি ভাণ্ডার হিসাবে ইহাকে আখ্যা দিয়েছেন। মূলত এর অর্থ হলো, এর মাধ্যমে বান্দা তার আমলের খাজিনা সঞ্চয় করবে, এমনকি এর মাধ্যমেই সে মহান আল্লাহর কাছে জান্নাতের নিয়ামত রাজি ভোগ করবে এবং বিভিন্ন দিক দিয়ে মহান আল্লাহ থেকে ফায়দা অর্জন করবে। এই দোয়া বেশি বেশি করলে সব প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এই জন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি হলো জান্নাতের রত্ন ভাণ্ডার। অর্থাৎ নিয়মিতভাবে গুনাহ মাফের খেয়ালে পাঠ করলে তার জীবনের সর্বপ্রকার গুনাহ খাতাসমূহ মাফ করে দেওয়া হয়। সুতরাং এই কালিমাটি আমলে আনার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ রইল। আমল বর্ণিত দোয়াটি গুনাহ মাফের খেয়ালে ওজফা হিসাবে দৈনিক কমপক্ষে 500 বার করে পাঠ করবেন।